নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি ভোটার কার্ডের কারেকশন কিভাবে করবেন? ভোটার কার্ডের কারেকশন বলতে যেমন আপনার নাম কোথাও ভুল রয়েছে বা আপনার বাবা বা স্বামীর নাম কোথাও ভুল রয়েছে বা আপনার জন্ম তারিখ, বিশেষ করে আপনার অ্যাড্রেস এবং আপনার ফটো অনেক দিনের হয়ে গেছে। যখন 18 বছর হয় তখন ভোট তুলেছিলেন, ফটোটা চেনা যাচ্ছে না, তখন সাদা কালো ফটো। আপনি কিভাবে চেঞ্জ করবেন? এবং দেখতে পাবেন যে অফলাইনে যে ভোটার কার্ড সংশোধন বা নতুন ভোটার কার্ড তোলা বা নতুন লিস্টে নাম তোলা যে ছিল, সেটি ইতিমধ্যেই সেই ডেটটি চলে গেছে। কিন্তু আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে আমি এই ভিডিও করছি। এবং এই সময় সংশোধন করার একমাত্র কারণ হলো যে ইতিমধ্যেই লোকসভা ভোট কাছাকাছি আসছে, কিন্তু তার আগে ভোটার লিস্ট সংশোধিত হবে। কারণ আপনার যে নামটি যদি সংশোধিত হয়, সেই সংশোধিত নাম মানে সঠিক নামটা ভোটার কার্ডে চলে আসবে বা সঠিক অ্যাড্রেসটা ভোটার লিস্টে চলে আসবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন। আমি রিকমেন্ড করব আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য। তারপর টাইপ করবেন voters.eci.gov.in এবং লগ ইন এবং সাইন আপ অপশান রয়েছে। যাদের না এখানে অ্যাকাউন্ট থাকবে তারা সাইন আপ করে নেবেন এবং যাদের অ্যাকাউন্ট থাকবে লগ ইন করে নেবেন। ইউজার আইডি, পাসওয়ার্ড এবং সাকসেসফুলভাবে ওটিপি পাঠানো হবে। ওটিপিটা এলে ভেরিফাই এবং লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে ফিল ফর্ম 8 নম্বর ফর্ম আপনি ফিল আপ করবেন, কারণ কারেকশন হবে। সেলফ এবং আদার সিলেক্টর, আপনার নিজস্ব কোনো যদি কারেকশন থাকে তাহলে সেলফ, এবং আদার সিলেক্টর কাদের ক্ষেত্রে? আপনার পরিবারে আরও 2-3 জন রয়েছে, আরও 4-5 জন কি 2-3 জন রয়েছে, এটা তাদের ক্ষেত্রে। যদি আদার সিলেক্টর হয়, এখানে আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার যাদের কারেকশন করবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সেলফ হলে আপনার অটোমেটিক্যালি ভোটার আইডি কার্ড নামটা চলে আসবে। আপনার ডিটেলস এখানে শো হবে। অ্যাপ্লিকেশন ফর শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশন এবং রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, 4টে অপশান রয়েছে। আপনি সেকেন্ড অপশানটা ক্লিক করবেন, কারেকশন অফ এন্টায়ার এক্সিস্টিং ইলেকট্রোড রোল সিলেক্ট করলেন। ফিল ফর্ম 8 নম্বর ফর্ম আপনি দেখতে পাচ্ছেন। আপনার ডিটেলস এখানে শো হবে এবং ডান দিকে নেক্সট বটন রয়েছে। নেক্সট বটন টাইপ করে করে আপনি নিচের দিকে আসবেন। আধার ডিটেলস, অবশ্যই আমি রিকমেন্ড করব আপনাকে আধার ডিটেলসটা পূরণ করে দেওয়ার জন্যে, কারণ আধার কার্ডের সঙ্গে যে ভোটার কার্ডের যে লিঙ্কটা ওটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। আপনি এখানে আধার নাম্বারটা দেবেন এবং মোবাইল নাম্বার ওখানে টাইপ করে ওখানে সেলফ টাইপ করবেন, করে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন, ডান দিকের নিচে নেক্সট। যেগুলো পূরণ এবার দেখাচ্ছে যে সাবমিট অ্যাপ্লিকেশন ফর শিফটিং রেসিডেন্সিয়াল রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। লাস্ট পয়েন্টটা হচ্ছে যারা প্রতিবন্ধী, যাদের মার্কিং করা নেই ভোটার লিস্টে প্রতিবন্ধী, এখানে আপনি প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে আপনি ডিসেবিলিটিটা আপনি পূরণ করতে পারেন ফর্মটা, আপনি যদি প্রতিবন্ধী হন। এবং শিফটিং রেসিডেন্সিয়াল বলতে যারা বিবাহিত ক্ষেত্রে অন্য জায়গায় চলে গেছে বা আপনার চাকরি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টায়ার এক্সিস্টিং ইলেকট্রোড রোল, একসঙ্গে 8টে জিনিস রয়েছে চেঞ্জ করার। আপনি একই সঙ্গে 4টে জিনিস চেঞ্জ করতে পারবেন। অ্যাড্রেস, রিলেটিভ নেম, রিলেশন টাইপ, ডিওবি, যে কোনো 4টে চেঞ্জ করতে পারবেন 8টার মধ্যে। আমি আপনাকে 2টো চেঞ্জ করে দেখাবো, কারণ আপনাকে এটা ডেমো দেখানোর জন্য আমি ভিডিওটি করছি। অ্যাড্রেস এবং ফটো, বেশিরভাগ মানুষের অ্যাড্রেসটা ভুল থাকে। অ্যাড্রেস এবং ফটো দীর্ঘদিনের হয়ে যায়, কারণ আপনার যখন 18 বছর হয়েছিল তখনকার একটা ফটো, আপনার হয়তো বয়স এখন 30, সে ফটো বিস্তর চেঞ্জ রয়েছে। আপনি চেঞ্জ করতে পারেন কালারিং ফটো, এবং আপনার বাড়ির নাম্বার দিয়ে দেবেন, তারপর আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। এবং আরেকটা কথা বলি, আপনি যখন ইংলিশে টাইপ করবেন বাংলায় অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু কিছু সময় ট্রান্সলেট হয়, ভুলভাল ট্রান্সলেট হয়ে যায়। রয় শূন্য রয়ের জায়গায় বয়ে শূন্য র হয়ে যায়। আপনি ডান দিকে কিবোর্ডে টাইপ করে, যে কালো রঙের একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন, ওখানে টাইপ করে আপনি বাংলা কিবোর্ডটা নিয়ে নিতে পারেন। তারপর আপনার পোস্ট অফিস দেবেন, তারপর পিনকোড দেবেন, তেহসি, মহল্লা, মণ্ডল যা আছে আপনার অ্যাড্রেসে, আপনি যেটা সঠিকভাবে ফিল আপ করবেন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসই আপনার ভোটার কার্ডে চলে আসবে। ইওর ফটোগ্রাফ, আপনি ফটো চেঞ্জ করবেন, তাহলে আপনি ফটোগ্রাফ আগে থেকে 4.5x3.5 সেমি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ম্যাক্সিমাম 2 MB জেপিজি এবং জেপিইজি ফাইল সাইজ। এই দেখুন ফাইল সাইজ অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। আগে 100 KB ছিল, এখন 2 MB করে দিয়েছে, অনেক হাই কোয়ালিটি।
আপনি ফটোটা রিলোটেড করতে পারেন, জুম করতে পারেন, তারপর সেভ অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, ওকে করে দেবেন। আপনার ফটোটা আপনি দেখে নেবেন ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাড্রেস, সিলেক্ট ডকুমেন্টস, আপনি ডকুমেন্টসটা এখানে দেখবেন। আধার কার্ড আছে, কারেন্ট পাসবুক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, অনেক 10 রকমের জিনিস রয়েছে, আপনি দেখে নিতে পারেন। 10টারও বেশি হতে পারে, আমি কাউন্ট করিনি এখনও, তবু ইন্ডিয়ান পাসপোর্ট আছে এবং প্যান কার্ডও রয়েছে, ড্রাইভিং লাইসেন্স চলেছে। আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দিতে চান? দেখুন, যেগুলো কমন মানুষের কাছে আধার কার্ড থাকে, ব্যাংকের পাসবুক থাকে, আমি রিকমেন্ড করব আধার কার্ডটা দিয়ে দেওয়ার জন্য। ওখানে আধার কার্ডটা আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিক্লারেশনটা, আপনি ইয়েস করে দেবেন এবং প্লেস লিখে দেবেন। যেগুলো ফিল আপ করছেন সেটা বাম দিকে দেখবেন গ্রিন হতে হতে আসছে, তারপর ই সাবমিশন লেখা রয়েছে, আপনি নেক্সট করবেন। নেক্সট করে বিভিন্ন রকম অ্যাক্টের কথা লেখা রয়েছে, আপনি যদি পড়তে চান পূরণ করে নেবেন এবং ক্যাপচা দিয়ে আপনি পরের পেজে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আধার নাম্বার এবং ফটো, আপনার ঠিকানা, যেগুলো আপনি চেঞ্জ করছেন এখানে দেখাবে। দেখার পর কিপ এডিটিং, কিপ এডিটিং যদি করেন তো আপনার যদি ভুল থাকে কিপ এডিটিং, নাহলে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে, আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কথা বলে রাখি, দেখুন এরকম ভিডিও আমি আগেও করেছি, কিন্তু এখনকার অ্যাপ্লিকেশন বিস্তর চেঞ্জ রয়েছে। যেমন ডকুমেন্টস আপলোড সাইজ 2 MB করে দিয়েছে, আগে 100 KB ছিল। ধন্যবাদ।